সিও দপ্তরের সামনে বিক্ষোভ করল বামেরা। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং এর নামে রাজ্যের লক্ষ লক্ষ গরিব, নিম্ন মধ্যবিত্ত, সংখ্যালঘু, আদিবাসী এবং প্রান্তিক নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে সিও দপ্তর অভিযান বামপন্থী দলের সমূহ পথে নেমে বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা মিছিল করে এসে সিও দপ্তরের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থীরা। বোঝা যাচ্ছে না এই 60 লক্ষ মানুষ তারা গত 50 বছর ধরে এখানে বসবাস করেছেন। সংবিধানে, জনপ্রতিনিধি আইনে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু নেই। দ্যাট টোটালি ইললজিক্যাল অ্যান্ড অ্যান্টি কনস্টিটিউশন। আমরা প্রথম থেকে এটা বলেছিলাম। তারপরেও যদি বলে ডকুমেন্ট লোড হয়নি, যদি বলে ডকুমেন্টস ঠিক নেই, যদি বলে জাল আছে, তাহলে প্রত্যেকটা নামের পাশে কেন তাকে ভোটার লিস্টের নামে রাখা হবে না বলে বিচারাধীন পাঠিয়েছে, তো সেই বিচারপতি জানার তো অধিকার আছে যে কেন 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 সেটা সিওর কাছে আমরা জানতে চেয়েছি, ইসিআর কাছে জানতে চেয়েছি। এখানে আইএস, ডব্লিউবিসিএস অফিসাররা নির্দেশ দিয়ে এইআরও থেকে আরম্ভ করে যারা হিয়ারিংয়ের পরেও বিভিন্ন ডকুমেন্টস আপলোড করেনি, আর ওই সুযোগে ইলেকশন কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তাহলে মমতাকে জবাব দিতে হবে কার ইনস্ট্রাকশনে কেন এরা লোড করেনি। ইসিআইকে বলতে হবে এত কম সময়ের মধ্যে করতে গিয়ে এতটা কামড়ালেন কেন, যত চিবোতে পারেন না। এই জন্য আমরা বলছি নো ভোট উইদাউট প্রপার ভোটার লিস্ট। নির্বাচন কমিশনের অফিসে সিইও তিনি দেখা করতে পারবেন না। তিনি বলছেন অধস্তন কোনো অফিসারকে দিয়ে যেতে। এখন এটা বাংলার নীতি না, এটা বাংলার সংস্কৃতি না, এটা রাজনৈতিক কালচার নয় আমাদের বাংলায়। তিনি এমন কি হয়ে গেলেন যে ডেপুটেশন নিতে পারবেন না? আমাদের ডেপুটেশন তো এর আগে প্রাইম মিনিস্টারও নিয়েছে। যদি না ডেপুটেশন নেয় এবং তাহলে বলেতে আমাদের ভিন্ন ধরনের নানান ধরনের কর্মসূচি নিতে হবে, যেটার জন্য দায়ী থাকবে নির্বাচন সিইও দপ্তর।